ধর, এটা ডিভোর্স লেটার। ধর, হাত দে। তোরা নিতে কইছি। ভাইজান, ভাইজান বিশ্বাস করেন, ভাবির লোক আমার কোনো সম্পর্ক নাই। ভাবি যখন যে জায়গায় আমার নিয়ে গেছে, দরকারে নিয়ে গেছে, দরকার ছাড়া কোনোদিন আমার কোনো জায়গায় নিয়ে যায় নাই। ভাইজান, গ্রামের লোকের মিথ্যা কথা শুনে আপনি এমন একটা সিদ্ধান্ত নিয়েন না। আপনি ভাবির ডিভোর্স দিয়েন না। এরকম একটা সংসার, সোনার সংসার আপনি বাইকে পালায়েন না ভাইজান। শোন, তুই সমস্ত খারাপের মূল, সব নষ্টের মূল আমি বুঝতে পারছি। কোনো কথা কবি না তুই। শোনো, আমি তোমারে অনেক ভালোবাসি। এই বাইরের মানুষের কান কথা শুনে এত বড় সিদ্ধান্ত তুমি নিও না। আমি সত্যি সত্যি তোমারে অনেক ভালোবাসি। বিশ্বাস করার, মায়া মানুষের জীবনে বিয়ে একবারই হয়। তুমি আমার ডিভোর্স দিও না, আমাদের সংসারটা তুমি ভাঙিয়ে দিও না। এই, তুই আমার কিসের ভালোবাসছ? হ্যাঁ, তুই যদি আমার ভালোবাসতি, তুই আমার ছোট ভাইয়ের লগে অবৈধ সম্পর্ক করতি না। তুই আমার ছোট ভাইয়ের পাশের ঘর থেকে পাশের রুমে নিয়ে আসতি না। আর নিয়ে আসলেও নিয়ে আসতস। তুই আমার একবার জানাইছস, একবারও জানাস নাই। তুই আমার ছোট ভাইরে নিয়ে যে বাইরে যাস, হসপিটালের নাম কয়ে বাইরে যাস, তুই শপিং এ যাস, বাজারে যাস, তুই আমার এইটা একবারও জানাইছস? একবারও জানাস না তুই। তুই আমার মাথার মেজাজ খারাপ করে দিছস। তুই আজকে মেরে ভাইজান, তুই কি বিদেশ থেকে পাগল হয়ে গেছিস? বাবা, আমি পাগল হয়ে গেছি। আপনি আমার পাগল বানায় দিচ্ছেন। আপনি আমার বাপ বাচ্চা থাকতে আপনার ছোট পোলাই কেমনে আমার বউয়ের লগে প্রেম করে, অবৈধ সম্পর্ক করে? আপনি আপনি কি দায়িত্ব পালন করছেন? আপনি বাপ হিসাবে কি দায়িত্ব পালন করছেন? আমার সাপ সাপ কথা আমি কয়ে দিতেছি, আজকের পর থেকে তুই আমার বউয়ের দিকে তাকাবি না, আমার বউয়ের লগে কোনো কথা কবি না, আমার লগেও কথা কবি না। তোর লগে আমার কোনো সম্পর্ক নাই, তোর ভাবিরও কোনো সম্পর্ক নাই। আমার বউয়ের রান্না করা খাবার তুই খেতে পারবি না। তুই কই খাবি, কই থাকবি, সেটা তোর ব্যাপার। যা, আমার চোখের সামনে থেকে যা। এটা তুই কি কইতেছস ভাবি? তোর ছোট ভাই, ওরে বাইরের থেকে বার করে দিলে ও কই যাইবো, কই থাকবো, কই খাইবো? আপনার পোলায় কই খাইবো, কই থাকবো, সেটা ওর ব্যাপার। আমি এই ব্যাপারে আর কিচ্ছু জানি না। আমি যা বলার বইলা দিছি। থাক আব্বা, ভাইজানের লগের কথা বাড়াইও না। ভাইজান, আমি ভাবির হাতের রান্নার জীবনও খাবো না। ভাবির সামনে আসুন না, ভাবির সাথে কোনোদিন কথাও কমো না। এই বাড়ি থেকে সারা জীবনের জন্য চলে যাবো, আর কোনোদিন আসুন না। খালি একটা অনুরোধ, তুমি ভাবির ডিভোর্স দিও না, এই সংসারটারে নষ্ট করে দিও না। আরে বন্ধু, তোর কপালটাই খারাপ। তুই এত কষ্ট করে বিদেশ গেছস, এত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করছস, এখন বাড়িতে আসছস, কই বউরে নিয়ে ঘুরবি ফিরবি, আনন্দ ফুর্তি করবি, তা না। তোরে কি করতে হইতাছে? বাড়িতে এসে ঝগড়া করতে হইতাছে, আর এনে মন খারাপ করে বসে আসছস। আরে হাবিব বন্ধু, তোর কপালটা আসলেই খারাপ। নিজের আপন ছোট ভাই তোর বউর লোকে প্রেম করে, ছি, কেমনে মাইনা নেয়? কিন্তু আজকে খালাম্মা বাচ্চা থাকলে তোর এই দিন দেখতে হইতো না। তোর আম্মা বাচ্চা থাকলে তোর কপালটা পুড়তো না। তোর মা নাই, মা মইরা গেছে, বাসাটা খালি আছিল। তোর ভাই আর তোর বউ মিল্লা সুযোগটা পাইয়া কাম কটাই দিছে। ও ভাই, আমি ভাবিরে কত বুঝাইলাম। ভাবি ভাই বিদেশ থাকে, কত কষ্ট কইরা টাকা পয়সা কামাই রোজগার কইরা দেশে পাঠায়। আপনি একটু সুন্দর করে সংসারটারে সাজান গোছান, চলেন। দেবরের সাথে তো রংটুং কইরেন না। ও মা, সে আমার সাথে কেমন কইরা উঠলো, কইলো আমার জামাই অনেক স্মার্ট মডার্ন, সেই সব নাকি মাইন্ড করেন, আপনি নাকি ফ্রি মাইন্ডের। আমরা কি কমো ভাই, কিছু কইলাম না, চুপ করে গেলাম। তুই আবার মনে করিস না যে তোর সংসার ভাঙনের লাগিয়া তোর লগে আমরা এসব কইতেছি। তুই আমার বন্ধু, ছোটবেলা থেকে আমরা এক লগে বড় হইছি, খেলছি ধুলছি। এখন তোর বউ একটা খারাপ পথে আছে, তাই তোরে আমরা দেশের থেকে এগুলো ফোন দিয়া কইছিলাম, আর এখনো কইতেছি। এগুলো আমাদের দায়িত্ব। আর তুই আবার বাড়িতে যায় ভাবির এইসব কথা কইস না যে আমরা তোর এইসব কথা কইছি। আরে না না, তো কথা কইতে যাবো কেন? তোরা তো আমার উপকারই করছিস। তোরা যদি দেশ থেকে আমার বিদেশ থাকা অবস্থায় আমার এইসব না জানাইতি, আমি তো জানতেই পারতাম না আমার ছোট ভাই লোক আমার বউয়ের এসব আকাম কুকাম চলতেছে। আচ্ছা যাই হোক হাবিব, এখন তোর বাড়ির কি অবস্থা? তোর বউ আর তোর ভাইয়ের লগে কথা কইয়া কি বুঝছস?
আমি ওগো দুজনের ডাকছি, জিজ্ঞেস করছি, কিন্তু দুইজনের একজন স্বীকার করলো না। আব্বাও কইলো ওগো দুজনের মধ্যে কোনো সম্পর্ক নাই। পরে আমি রাগ কইরা আমার ছোট ভাইরা ঘর থেকে বাইর করে দিছি। ওরে বলছি পাশের ঘরে যায় থাকতে। আমার বউয়ের লোকে সাথে ও কোনো কথা না কয়। হায় রে হাবিব, তুই বেটা বলদ রয়ে গেলি। এই যে দেশ বিদেশ ঘুরলি তাও চালাক হইতে পারলি না বন্ধু। কেন বন্ধু তুই এই কথা কইতাছিস কেন? তুই কি মনে করছস তোর ভাইরে ঘর থেকে বাইর করে দিয়ে সমস্যার সমাধান হয়েছে? সমস্যার সমাধান হয় নাই, সমস্যা আরো বাড়ছে। তোর ভাইয়ের লগে তোর বউয়ের যে গভীর প্রেম, এই প্রেমে তারা কি একজন আরেকজনের লগে কথা না কয়ে থাকতে পারবো? আর তুই কতক্ষণ একটা মানুষে পাহারা দিয়ে থাকবি? তাহলে এটা তুই কি কইতাছস? আমার তো মাথায় কিছু ধরতেছে না রে বন্ধু, আমি তো কিছু ভাবতে পারতেছি না। বন্ধু রে, ও বন্ধু তুই আমার একটা বুদ্ধি দে, আমি কি করুম? ভাইজান, আমি বরং আপনার একটা বুদ্ধি দিই। আপনি ভাবিরে নিয়ে ঢাকা যায় একটা বাসা ভাড়া করে থাকেন, সেইখানে গেলে অন্তত সুখে শান্তিতে সংসারটা করতে পারবেন আশা করা যায়। আর যদি এইখানে থাকেন, কে কইতে পারে আপনার ছোট ভাই আর আপনার বউ মিল্লা ভাত শরবতের লোকে বিষ মিশিয়া আপনার খাওয়া মাইরা ফেলতে পারে। আমার আপন খালতো ভাই বিদেশ থাকতো, কত টেয়া পয়সা ফাটাইতো, বিল্ডিং করছে, বউ সাজ্জা গুইজা স্বর্ণ গয়না ফেরা সারা গ্যারাম টোটো করে আটতো। হ্যাঁ, এক বেটার লগে ফিরিতা ছিল, হ্যাঁ লগে যাওনের লগে আমার খালতো ভাইটারে রাতের লগে বিষ মিশাইয়া খাওয়া মাইরা লাইছে। বন্ধু হাবিব, তুই এ বাড়িতে থাকিস না, তুই বাড়ি ঘর ছেড়ে বউলে জাগা, তোর জীবনটারে বাঁচা ভাই। না, আমি আমার বাপ দাদার ভিটা ছেড়ে কোথাও যেতে পারব না। আমি আমার বউর নিয়ে চলে গেলে আমার বাপের দেখার কেউ নাই। আমার বাপ একলা মানুষ, তাছাড়া আমার ছোট ভাইয়ের কোনো আয় ইনকাম নাই। আমি যদি আমার বাপ ছেড়ে চলে যাই, আমার বাপ আর আমার ছোট ভাই না খায় থাকবো। কপালে যদি আমার এমনি মরণ লেখা থাকে তাইলে মরে যাবো, আমার কোনো আফসোস নাই। তবু আমার বাপ দাদার ভিটা ছেড়ে আমি কোথাও যাইতে পারবো না রে বন্ধু, কোথাও যাইতে পারবো না। আরে এত দেরি হলো কেন? তুমি জানো কোন থেকে আমি এনে দাঁড়িয়ে রয়েছি? এই তোমার কি মাথা খারাপ হয়েছে? তোমার ভাই না ঘুমাইলে কি আমি আসতে পারি? আর তোমারে কিন্তু আমি আগেই কইছিলাম, তোমার ভাই বাড়িতে আসলে সব কিছু শেষ হয়ে যাবে। তোমার ভাই তো বাড়িতে এসে পড়ছে, সে সব কিছু জাইনেও ফেলছে। এখন তুমি কি করবা? ভাবি তুমি কোনো চিন্তা করো না, সে বাড়িতে এলাইছে, সে কোনোদিনও তোমার আর আমার প্রেম আটকে রাখতে পারবো না। তোমার আমার প্রেম যেইভাবেই হোক আমরা চালাই যামই। কিন্তু ভাইজান বাড়িতে আসার পর থেকে আমি কোনোভাবেই তার মাইনে নিতে পারতেছি না। আমার সারাক্ষণ কি মনে হয় জানো? আমার সারাক্ষণ মনে হয় কি যে সে যদি তোমার কাছে যায়, সে যায় যদি তোমার শরীরে হাত দেয়, তাহলে আমি তো পাগল হয়ে যাবো। এখন তুমি কও আমি কি করুম ভাবি? আমি মাইয়া মানুষ, আমি কি করবো? আমিও তো তোমারে ভালোবেসে ফেলছি, আর তোমারে ভালোবাসছি বলে দেখে তো আমি তোমার ভাইজানের কাছে যাইতে পারতেছি না। এখন তুমি আমারে কও আমি কি করবো? আমি কতক্ষণ আমার জামাইরা আটকায় রাখবো? ভাবি একটা পথ খোলা আছে। কি? চলো তুমি আর আমি পালাই যাই। পালাই যাবো কেমনে? আরে পালাই না গেলে উপায় আছে। ভাইজান এখন বাড়িতে আইছে, সে কোনোদিনই আমার কাছে তোমার আইতে দিব না। তার চেয়ে ভালো চলো পালাই যাই, যাওয়ার পর তুমি ডিভোর্স লেটার পাঠাই দিবা তারে। এরপরে তুমি আর আমি বিয়ে করে সুখের সংসার করুম, আর কোনোদিন এই গ্রামে ফেরাতে আসুন না। তুমি না ঠিকই কইছো, আমিও তো তোমারে ভালোবেসে ফেলছি, আমিও না তোমারে ছাড়া থাকতে পারবো না। তাইলে বরং চলো আমরা পালাই যাই। চলো দেরি না করি, চলো চলো। হারামজাদা, তার মানে গ্রামের মানুষ তোকে বিরুদ্ধে যা কইছে সবই সত্যি। আর আমি যে তো করে সন্দেহ করছিলাম এটাও সত্যি। তোর কত বড় সাহস, তুই আমার ছোট ভাই হইয়া আমার বউরে নিয়ে পালাইতেছস। তোর খবর আছে, তোর আজকে মাইরা ফেলাম। খবরদার, খবরদার, তুমি ওর গায়ে একটা হাতও দিবা না। আমি রাশেদরে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসে ফেলাইছি। আমাদের দুইজনের সম্পর্কের মধ্যে একমাত্র বাধা হইতেছো তুমি। আর রাশেদ, তুমি দাঁড়াই আছো কেন? তোমার আমার ভালোবাসার মধ্যে একমাত্র বাধা হয়েছে তোমার বড় ভাই, তাটা তুমি শেষ করে দাও।
ঠিকই কইছো তুমি। এই কুলাঙ্গার ভাই বাইচা থাকলে তোমার আর আমার কোনোদিন এক হইতে দিব না। ওর আজকে আমি শেষ করে ফেলামো, একদম শেষ করে ফেলামো। কি হয়েছে? তুমি কি দুঃস্বপ্ন দেখছো? না কিছু না, তুমি ঘুমাও। আচ্ছা তুমি ঘুমায় পড়ো। না, আমি আর এই বাড়িতে থাকুম না। আমি যদি এই বাড়িতে থাকি তাইলে আমার ছোট ভাই আমার পরে নিয়ে পলায় যাইব, আর নয়তো আমার মাইরা ফেলাইব। আমি কালকে সকালের মধ্যেই আমি আমার পরে নিয়ে ঢাকা শহরে চলে যাব। নাজমা, 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 তুমি এখানে আইছো কেন? আব্বা তো বাড়িতে। আর তোমার এমন দেখাইতেছে কেন? আমার খুব খিদে লাগছে, আমার চারটে খাইবার দিবা? খিদা লাগছে কেন? তুমি সকাল থেকে কিছু খাও নাই? শুধু সকাল থেকে না নাজমা, কালকে থেকে আমি আজ পর্যন্ত কিছু খাইনি। তোমার মাথা খারাপ হয়েছে? গতকাল থেকে তুমি কিছু খাও নাই কেন? নাজমা, ভাইজান বাড়িতে এসে আমার ঘর থেকে বাইর করে দিছে, ভাবির সাথে কথা বলা বন্ধ করে দিছে, কয়ে দিছে যে ভাবির হাতের রান্না আমি যেন আর কোনোদিন না খাই। তুমি তো জানো আমাকে বাড়িতে ভাবি ছাড়া রান্না করার কেউ নাই। বাইরের খাবার খাওয়ানোর অভ্যাস নাই তো, বাইরেও খাইতে পারতেছি না। তারপরেও কষ্ট করে রুটি কলা খাইছিলাম, খাইতে পারতেছি না, বমি আসে। আমার চারটে ভাত দিতে পারো, খুব ভাত খাইতে মন চাইতেছে। আচ্ছা তুমি কি মানুষ না অন্য কিছু? তোমার ভাইজান তোমারে মানা করছে তার বউয়ের হাতের খাবার না খাইতে, তাতে কি হইছে? তুমি আমার বাড়িতে আইতা, আমি তোমারে খাওন দিতাম। আমি তোমারে ভালোবাসি না? তোমার কি একবার আমার কথা মনে হয় নাই? তুমি কেন আইলে না এখানে বলো? কালকে থেকে না খাই আসো, তোমার যদি শরীর খারাপ হয় তাহলে কি হবে বলো? তুমি তো আমার বিয়ে করা বউ না, তুমি আমারে ভালোবাসো, কিন্তু শুধু এই ভালোবাসার অধিকার নিয়ে কেমনে আসি লজ্জায় পড়ে আসতে পারি নাই। কিন্তু এখন ক্ষুধার জ্বালা সহ্য করতে পারতেছি, লজ্জা শরমের মাথা খায় তারপর তোমার কাছে আসলাম। আমার খুব কষ্ট হইতাছে, আমার চারটে ভাত দাও না। আব্বা বাড়িতে, তুমি এখানে দাঁড়াও, আমি ভাত নিয়ে দিছি। কি ব্যাপার, তুমি কাঁদতেছো কেন? নাজমা, আমাগো বাড়ির ভাত মানুষে খায়, অথচ দেখো আমার এমন পুরা কপাল, তোমার কাছে আমার ভাত চাই খাইতে হইতেছে। লজ্জায় আমার মনে হইতেছে যে আমি মরে যাই, বুকটা আমার পাইটা যেতেছে। খবরদার, আমার কাছে কোনো লজ্জা পাইবা না। এখন থেকে তোমার যখনই খিদা লাগবো তুমি আমার কাছে চলে আসবা, আমি তোমারে খাওন দিব। হাবিব, তোর বাড়ির কি অবস্থা? ঝামেলা মিটছে? আরে ভাইরে, আড্ডা দিতে আসছি, আড্ডা দে, বাড়ির কথা কইস না। বাড়ির কথা শুনলে আমার অশান্তি লাগে। বন্ধু সবই ঠিক আছে, তোর বাচ্চাটা নষ্ট করা কিন্তু একদম ঠিক হয়নি। এগুলো অনেক বড় পাপ হয়, পাপ। কি করছ তুই? কার বাচ্চা? কোন বাচ্চা? তোর বাচ্চা। তোর বউ কয়দিন হসপিটালে গিয়ে নষ্ট করলো না বাচ্চাটা, ওই বাচ্চার কথা কইতেছি। কি করছ তুই? আমার বউ হসপিটালে যে বাচ্চা নষ্ট করছে? এই তো মাস 6 আগে। আরে আমরাও তো হসপিটালে গেছিলাম। আমরা ভাবিরে কত অনুনয় বিনয় কইরা কইছি, ভাবি বাচ্চাটা নষ্ট কইরেন না। ডাক্তার নার্সরা পর্যন্ত কইছে যে বাচ্চাটা নষ্ট না করতে।
কিন্তু ভাবি এত পাষাণ, বাচ্চাটা তো নষ্টই করে ফেলাইলো। বন্ধু, এটা তো তোর প্রথম সন্তান, বংশের প্রদীপ, তুই কেন ভাবিরে কইলি বাচ্চাটা নষ্ট করতে? আমি তো ভাবিরে কইছিলাম, ভাবি আপনি যদি বাচ্চা কাচ্চা লালতে ফালতে না পারেন আমারে দিয়ে দিয়ে আমি লাইলা ফেলা বড় করে দিই মনে। কিন্তু ভাবি আমারে কয় না 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 না, এত তাড়াতাড়ি জামাই আমার বাচ্চা কাচ্চা নিতে মানা করছে, এত তাড়াতাড়ি বাচ্চা কাচ্চা নিলে নাকি ফিগার নষ্ট হয়ে যাবে। আপনি মানা করছেন, আপনার বউ বাচ্চা নষ্ট করে ফেলাইছে, আমাকে আর কি করার আছে, আমরা কিছু কইতে পারিনি। তবে ভাইজান, এই বাচ্চাটা নষ্ট করার কথা কইয়া আপনি অনেক বড় পাপ করছেন। একটা নিষ্পাপ শিশুর জীবন আপনি এভাবে নষ্ট করতে কইতে পারলেন? বিশ্বাস করেন ভাবি, আমি বাচ্চা নষ্ট করতে বলি নাই। এই বাচ্চা আমার না, এই বাচ্চার ব্যাপার আমি কিচ্ছু জানি না ভাবি। হ্যাঁ, কস কি হাবিব, এই বাচ্চা তোর না? তাইলে মনে তোর ছোট ভাই তোর বউ আকাম করে বাচ্চাটা হয়েছে। বন্ধু সরি, আমি তো কথাটা মুখ ফুসকা বলে ফেলেছি, এটা আসলে আমার বলা উচিত হয়নি, একদমই উচিত হয়নি। আমি তোর না মুখ পাতলা, তুই কখন কোন জায়গায় কি কইতে হবে কিছুই জানোস না। বন্ধু, যা হওয়ার হয়ে গেছে, তুই এইসব নিয়ে বাড়িতে গিয়ে তোর ভাই আর তোর বউয়ের লগে এইসব নিয়ে ক্যাচাল করিস না, বুঝছিস? যা হইছে হইছে, তুই এগুলো ভুলে যা। হ্যাঁ বন্ধু, বুঝলা যা। বন্ধু এই হারামজাদি, তোর পেটে নাকি 6 মাস আগে বাচ্চা ছিল, তুই নাকি হসপিটালে যাই বাচ্চা নষ্ট করছস। তুই আমার সত্য সত্য করে কও, এই বাচ্চা কারা ছিল? আশ্চর্য, আপনি সব কি কইতেছেন? আপনার কি মাথা ঠিক আছে? আমার পেটে কার বাচ্চা থাকবে? আমার মাথা ঠিকঠাকই আছে, তুই আমার লগে মিথ্যা কথা কইতেছস। বল আব্বা! বল আব্বা, আমার ছেড়ে দাও, আমার বাচ্চা! হে আব্বা, আমি পাগল হয়ে গেছি। আব্বা জানেন, 6 মাস আগে আমার বউয়ের পেটে বাচ্চা ছিল। আপনার এই ছোট ছেলে ওর হসপিটালে নিয়ে যায় তার পেটের বাচ্চা নষ্ট করছে। এই, তুই সত্য করে ক, তুই সত্য করে ক, তুই কার বাচ্চা নষ্ট করছস? ভাইজান, আপনি এসব কি কইতাছেন? আমি ভাবির পেটের বাচ্চা নষ্ট করুম কেন? আমি তো এসবের কিছুই জানি না। একদম নাটক করবি না, আমি জীবনে নাটক অনেক বহুত দেখছি, আমার লগে নাটক করতে আইস না। এই, সত্য করে ক, তোর পেটে কার বাচ্চা ছিল? কার বাচ্চা নষ্ট করছস তুই? বিশ্বাস করেন, আমার পেটে কারো বাচ্চা ছিল না, কোনো বাচ্চা ছিল না, আমি কোনো বাচ্চা নষ্ট করি নাই। তারপরে যদি তোমার বিশ্বাস না হয়, তুমি আমার হসপিটালে নিয়ে যাই পরীক্ষা করো। তুমি চলো আমার লগে, তুমি চলো। স্যার, আমি বুঝতে পারছি তোরা সবাই মিলে একজোট হচ্ছস, সবাই মিলে আমার শেষ করে দেওয়ার চিন্তা করছস, তোরা আমার শেষ করে দেওয়ার প্ল্যান করছস। আমি তো শেষ হব না, আমি নিজের শেষ করব না। ওই বান্দির বাচ্চা, তোরে আমি তালাক দিব, তোরে তালাক দিয়া এবার থেকে আমি বিদায় করুন। তোরে আমি তালাক দিতেছি, 1 তালাক, 2 তালাক। তুই কত বড় সাহস, তুই বউমের তালাক দিতেছ? হ্যাঁ হ্যাঁ, বউমে হাসপাতালে গেছিল, বউমের সাথে রাশেদও গেছিল। আর কেন গেছিল জানো? এই যে তোর বাপ স্ট্রোক করছিল, তারপর ওরা দুইজনে আমার মেডিকেল নিছিল, নিয়ে হাসপাতালের মধ্যে ভর্তি করে 1 সপ্তাহ রাখছে। তোর ফোন দিয়ে জানাইলে তুই টেনশন করবি, এই কারণে তোরে জানাই নাই। আব্বা, আর নাটক করেন না, বহুত নাটক করছেন। এগুলা যে আপনাকে সাজানো নাটক, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। আর আব্বা, আপনি আপনার ছোট ছেলের জিজ্ঞেস করেন, তার তো বিয়ের বয়স হয়েছে, সে এখনো কেন বিয়ে করে না? নিশ্চয়ই আপনার ছোট পোলা তার ভাবির কাছ থেকে কোনো ফায়দা হাসিল করে, এই কারণে তার বিয়ে করতে মন চাইতেছে। খবরদার ভাইজান, আর একটা কথা আপনি কইবেন না, অনেক কইছেন। একটা ভুল ধারণা নিয়ে আপনি বিদেশ থেকে বাড়িতে এসে যা শুরু করছেন। কোনো মানুষ তা করে না, আপনি কি মানুষ নাও মানুষ? নিজের বাপের কথা শুনেন না, নিজের ভাইয়ের কথা শুনেন না, বোর কথা শুনেন না, মাইজের কথা শুনে আপনি বাড়ির মধ্যে অশান্তি শুরু করছেন। আমি কেন বিয়ে করি না? আমি আব্বারে বারবার কইছি আমি একটা মেয়েরে ভালোবাসি, আমি তার বিয়ে করুম। আব্বাই কি কইছে? আব্বাই কইছে আমি নাকি আপনার ঘাড়ের উপরে বসে খাইতেছি, আর এক মেয়ে নাকি আপনার ঘাড়ের উপরে বসাবো। এর জন্য সে আমার বিয়ে করে নাই। কইছে বিদেশে যাবি, বিদেশ থেকে 2 বছর পরে আইসা তারপরে বিয়ে করবি। আমি আব্বারে বারবার কইছি আমারে বিয়ে করাইতে,
সে অভিভাবক, সে যদি বিয়ে না করে তাহলে কেমনে বিয়ে করুম? একলা বিয়ে করুম। আপনি আমার কেন আমার বিয়ে করার নাই? আপনি যদি আমার বিয়ে করে দেন তাহলে আমার ভাই আমার এই কথা কইতো না, আমার ভাবির নামে কলঙ্ক করতো না। তোমরা একটু থামো, তোমাদের আল্লাহর কসম লাগে থামো। ডাক্তার কইছে না এই লোকটা একবার স্ট্রোক করছে, আমার যদি এই মানুষটা স্ট্রোক করে তাহলে অনেক খারাপ কিছু হয়ে যাবে। যাও তোমরা, যাও এখান থেকে, যাও যাও। আব্বা আপনি আমারে মাফ করে দেন আব্বা, সবার হয়ে আমি আপনার কাছে হাত জোর করে মাফ চাইতেছি আব্বা, আপনি আমারে মাফ করে দেন আব্বা, আপনি আমারে মাফ করে দেন। বৌমা, জি আব্বা। হাবিব কই? আব্বা হাবিব তো ঘরে। রাশেদ কই? রাশেদ বাড়ির পিছনে মন খারাপ করে বসে আছে। হাবিব, হাবিব রে, এদিকে আয় বাজান। রাশেদ, ও রাশেদ। আব্বা আমার কেন ডাকছেন? কেন খাইতে রাখছি? আমরা বাপ ছেলে তিনজন একসাথে বসে খাই। আব্বা, আমি দরকার হলে না খাই মরে যাব, তারপর আমার বড় ভাইয়ের টাকায় কিনা খাবার থেকে একটা দানা পানিও মুখে দেব না। আরে তুই কি আমার কেনা খাবারের দানা পানি মুখে নিবি না? হ্যাঁ, তুই যদি এই টেবিলে বসে খাস, আমি তো তোর লোকে বসে খাবো না। আব্বা আপনার আমি সাফ সাফ কইয়া দিতেছি, ও যদি এইখানে বসে খায় আমি খামো না, আমি চলে দিতেছি। ভাইজান, আপনি যাইবেন কেন? আপনার সংসার, আপনি ইনকাম করেন, এই যে এখানে যত খাবার সব আপনার টাকায় কিনা খাবার। আমি তো এই সংসারে একটা কুলাঙ্গার, বেকার। আমি চলে যেতেছি। হাবিব রে, তোর কি মনে আছে তোর মাই এইভাবে টেবিলের মধ্যে ভাত বাইরা আমগো ডাইয়া কইতো, কই গো আসেন না কেউ গো নিয়া, এই যে আমি টেবিলের উপরে ভাত বাইরা রাখছি, আসেন একসাথে বসে আমরা খাই সবাই। এরপর আমরা বাপ ছেলে সবাই মিলা একসাথে বসে খাইতাম। তোর মাই সেই খাওয়া দেখা কত আনন্দ হইতো, কত গল্প করতো, কইতো এ দেখছেন এ একসাথে খাইলে না আমাকে অনেক ভাল লাগে, আরো কত কথা কইতো রে। আজকা হঠাৎ কইরা যেন তোর মার সেই সব স্মৃতিগুলা আমার চোখের সামনে বাইসা উঠতেছে। বাপরে বনা, আমরা বাপ ছেলে তিনজন একসাথে বসে আজকে খাই। তোরা বিশ্বাস কর বাপ, তোরা যদি একসাথে বসে খাস তাইলে আমার এই শরীরের অসুখটা অনেক ভালো হয়ে যাইব। বাপরে, আমি তোর কাছে হাত জোর করে রাখো, আমার মনে হয় না আমরা আবার তিনজন একসাথে বৈশা খাইতে পারো। জীবনের শেষবারের মতন কইতাছি, তোরা দুই ভাই একসাথে বৈশা খাইলে আমার খুব আনন্দ লাগবো। একটা মুরব্বী মানুষ এত করে কইতেছে, একসাথে বসে সাইডে ভাত খেলে এমন কি ক্ষতি হয়ে যায়? দেখেন, বাপ মা অনেক বড় সম্পদ। তোমাদের বাপ তোমাদের এত করে অনুরোধ করতেছে, একসাথে বসে সাইডে ভাত খাও। একসাথে বসে ভাত খেলে তো খুব একটা ক্ষতি হয়ে যাবে না। বারে, আমি তোর বাপ হয়ে বলতাছি, তুই বসে আমাদের সাথে ভাত খা। হাবিব, তুইও তুই তোর এই বাবার কথাটা রাখ। আমার
শরীরের এই অবস্থা, আমার মনে হয় না আমি আর বেশি দিন বাঁচব। আমরা এই যে খাইতে চাইতেছি একসাথে বৈশা, তুই যদি আবার বিদেশে চইলা যাস, হয়তো তাই সবার নাও দেখতে পারস। আমরা এমন আছে আবার এই 3 জন একসাথে বসে নাও খাইতে পারি। তাই আমি বলি তোর আমগুলো বৈশা খারে বাবা। আব্বা আপনারে পানি দিব? আব্বা ঠিক আছে আপনি? আব্বা ঠিক আছে? আব্বা 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 ঠিক আছে আব্বা, শরীর খারাপ লাগতেছে আব্বা। আব্বা কথা কল কেন আব্বা? ও আব্বা কথা কল। আব্বা কথা কইতেছ না কেন? ভাইজান ভাইজান আব্বা জান নাই ভাইজান আব্বা। দেখছস, কইছিলাম না হাবিব আর হাবিবের বইয়ের সংসারটা ধ্বংস কইরা দিমু, তছনছ কইরা দিমু। দিছি আজকে হাবিবের বাপ মরছে, আর ওর বইয়ের লাগে যখন তখন ওর ডিভোর্স হয়ে যাইব। আপনারা দুইজনে মিলে হাবিব ভাইয়ের কাছে ফোন করে ওনার বউর নামে সব আকাতা কুকাতা কেন লাগাইতেন শুনি একটু। শুনবেন? তাহলে শুনেন ভাবি। ভাবি কেমন আছেন ভাবি? ভালো। মিছে কথা কইন না তো ভাবি, আপনি যে ভালো নাই এটা আমরা খুব ভালো কইরাই জানি। ভাবি আপনার জামাই এত সুন্দর একটা বউ রেখে বিদেশ গেছে গা, আপনি এখানে একলা একলা কেমনে ভালো থাকেন? শুনেন ভাবি, আপনার নাম্বারটা দেন, রাত্রেবেলা ফোন দিয়া আপনার লোক দেখা করতে আসবেন, দরজাটা খোলা রাখেন। ভাবি লজ্জা পায়েন না, আর তাছাড়া দেবর ভাবির ভিতরে তো একটু দুষ্টু মিষ্টি সম্পর্ক থাকতেই পারে, টেনশন কইরেন না, এটা আমরা 3 জন ছাড়া কেউই জানবো না। দেন নাম্বার দেন। ভাবি অসভ্যর বাচ্চারা, এই তোরা দুইজন না আমার জামাইয়ের বন্ধু, লজ্জা করে না আমার সাথে এরকম বিয়াদবি করতে? আজকে তো থাপ্পড়ের উপর দিয়ে গেছে, আর কোনোদিন যদি দেখি আমার সাথে এরকম বিয়াদবি করতেছিস, জুতাটা খুইলে একদম জুতা দিয়ে পিটামো। অসভ্য। তোর কাছে কি হাবিবের ইমো নাম্বারটা আছে? আছে। ঠিক আছে। হারামজাদির কত বড় সাহস, আমগো গায়ে হাত তুলছে, আমগরে নাকি জুতা পিটা করব, এই জন্য দিছি ওর সংসারটা তছনছ কইটা ধ্বংস কইটা। আচ্ছা ভাবি, আমরা নাইলে প্রতিশোধ নিচ্ছি, আমগুলো একটা বেয়াদবি করছিল, তুমি কে লেগে ওর জামাইরে মাঝে মধ্যে ফোন দিয়ে অনেক উল্টাপাল্টা কথা কইতে? তাহলে শুনেন, আপনার ভাই কিন্তু দুবাই থেকে এই সেন্টটা আমার এইবার পাঠাইছে, আর এখানে দুলটা পাঠাইছে বুঝছেন, আর লগে এই মোবাইল ফোনটা পাঠাইছে, এটা নাকি ব্র্যান্ড নিউ। আমি তো আবার এই যে এসব স্মার্টফোন চালাতে পারি না, অবশ্য শিখে ফেলা মনে। আর কোয়েন না, আপনার বাইরে এত মানা করি আমার তো সব লাগবে না, আমি থাকি গড়ের কাম কাজ করি, এগুলোর দরকার আছে কোন? সে কয় না, তুমি সবসময় সুন্দর করে সাইজে থাকবা, তোমার যেন সব সময় একদম রাজরানীর মতো লাগে। কেমন লজ্জা লাগে কোন তো ভাবে। ভাবি ভাইয়ের ইমো নাম্বারটা একটু দিয়েন তো। ওইটাতে কি করবেন? আরে আমার খালতো ভাই দুবাই থাকে, ভাইয়ের কাছেই থাকে, আমারে কইছে আমার জামাইয়ের লগে একটা ঘড়ি আর আমার লগে একটা লোশন পাঠাইবো, তো এটা পাঠানোর জন্য তো একটা মানুষও দরকার। হ্যাঁ, আপনার ভাইরে কইলেই এনে দিবে। আচ্ছা দাঁড়ান, এইটা হলো আপনার ভাইয়ের ইমো নাম্বার, লেখেন প্লাস। আচ্ছা ঠিক আছে, আপনি দেখে লিখে নেন। হিংসা তো আমার বুকটা চললে পুরো একদম সারখার হয়ে যেত।
এই জন্য ওর কাছ থেকে ওর জামাইয়ের ইমো নাম্বার নিয়া তারপর ফোন কইরা এসব আকা তাকুর কথা লাগাই দিছি। রমজাদারা তোরা এই কাম করছস, তার মানে আমার বোর কোনো দোষ ছিল না, আমার ভাইয়ের কোনো দোষ ছিল না। তোকে কারণ আমার সংসারে আগুন লাগছে, তোকে কারণ আমার বাপ মারা গেছে, তোকে আজকে আমি ছাড়বো না, তোকে আজকে মারে ফেলাম। তুমি এখানে কি করতেছো? কেন কি হয়েছে? তোমার ভাইজান রে ওই কামাল তোমার মিলে মারতেছে। কি আমার ভাইরে মারতেছে? হ, তুমি তাড়াতাড়ি যাও, নাইলে ওরা তোমার ভাইজানে মাইরে ফেলবো। ভাইজান আপনি কিছু হয়নি তো? বাইরে আজকে আমি আমার ভুল বুঝতে পারছি ভাই। আসলে তোর কোনো দোষ নাই, তোর বাবির কোনো দোষ নাই। এই গ্রামের মানুষ দিনের পর দিন তখন দুইজনের বিরুদ্ধে কথা কয়ে আমার কান ভারী করছে, আমার মাথাটা পাগল করে দিচ্ছে। আমি সহ্য করতে পারি নাই, আমি নিজের কন্ট্রোল করতে পারি নাই। আমি তোরা সন্দেহ করছি, অপবাদ দিছি, কষ্ট দিছি, তোরা আমি মারছি, তোরা আমি ঘর থেকে বাইর করে দিছি, আর তোর ভাবিরে আমি অপবাদ দিচ্ছি। আমি তোকে উপরে অনেক অন্যায় করছি রে ভাই, তোর উপরে অনেক অন্যায় করছি রে ভাই। তুই আমার মাফ করে দে ভাই, তুই আমার মাফ করে দে, তুই আমার মাফ করে দে ভাই, তুই আমার মাফ করে দে। ভাইজান 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 পা ধরেন। আপনি আমার কাছে মাপ চাইতেছেন কেন? আপনি আমার মার পেটের বড় ভাই, আমার কাছে আপনার কোনো অপরাধ নেই। মাপ যদি চাইতে হয় তাহলে ভাবির কাছে যাই চান। আমি সব জানতে পারছি, আমি সব বুঝতে পারছি। আমার গ্রামের বন্ধু বান্ধবরা তোমার দিকে ক্রোধ দৃষ্টি দিচ্ছিল, তোমার সাথে বদমাইশি করতে চাইছিল, কিন্তু তাদের ডাকে তুমি সাড়া দাও নাই, তুমি তাদেরকে জুতা পেটা করছিলা। এই কারণে ওই শয়তানগুলা শত্রুতা কইরা প্রতিটা দিন আমারে বিদেশে ফোন দিত, তোমার বিরুদ্ধে কথা কুকথা কইতো। আর পাশের বাড়ি ভাবি, সে তোমার হিংসা করতো, সে হিংসা কইরা প্রতিটা দিন আমারে ফোন দিয়া তোমার বিরুদ্ধে কান ভারী করতো। আর আমি অমানুষ তাকে সমস্ত কথা বিশ্বাস করছি, তাকে সমস্ত কথা বিশ্বাস করে আমি তোমার অপমান দিছি, কষ্ট দিছি। অথচ তুমি কত ভালো একটা মাইয়া। আমার মা অসুস্থ যখন ছিল তখন তুমি দিন রাত তাকাইয়া আমার মায়ের সেবা করছো। আমার মা মরে যাওয়ার পর তুমি এই পরিবারটারে, এই সংসারটারে কত সুন্দর করে দুই হাতে আগলায় রাখছো, সাজায় গুছায় রাখছো। আমার বুড়া বাপেরে তুমি দেখভাল করছো, আমার ছোট ভাইটারে দেখাশোনা করছো। অথচ আমি অমানুষ, এই অমানুষ তোমারে কষ্ট দিছি, অপমান দিছি। শিউলি তুমি আমার মাফ করে দাও, শিউলি, শিউলি তুমি আমার মাফ করে দাও, শিউলি। পা ছাড়ো করলাম, আমার পা ছাড়ো, ছাড়ো আমার পা। সারা গ্রামের লোকের সামনে তুমি যে আমারে কলঙ্কিনী করছো,
আমার ছোট করছো। পারবা পারবা তুমি সেই কলঙ্ক মুছে দিতে? আমি আমার নিজের যে সম্মান হারাইছি সেই সম্মান তুমি পারবা ফিরাই দিতে? পারবা না, তুমি কোনোদিনও পারবা না। কিন্তু স্ত্রী হিসেবে আমার জানো কোনো সমস্যা নাই, আমি সেই কলঙ্কের বোঝা মাথায় নিয়ে সারা জীবন বাঁচতে পারবো। কিন্তু আফসোসটা কি জানো, এই যে অমানসিক অত্যাচার করে তোমরা যে তোমার বাপটারে হারাই ফেললা, মানুষের কথা শুনে দুই ভাই মিলে ঝগড়া কইরে তোমার বাপটারে যে মৃত্যুর মুখে ঠেলে দিলা, সেই বাপরে কি ফিরাই আনতে পারবা? তুমি তো ভুলে গেছো তোমার বাপ তার মাথার ঘাম পানি করা রক্ত দিয়ে তোমারে বিদেশে পাঠাইছিল। আজকে তুমি যে জায়গা থেকে আইছো সেই জায়গায় তুমি গেছো তোমার বাপের টাকায়। কই তোমার সেই বাপ কই? পারবা তুমি তারে ফিরাই আনতে? পারবা না। হাজার চাইলেও তুমি তার কাছে আর কোনোদিন ক্ষমা চাইতে পারবা না, তারে ফিরাই আইনা তার আদর ভালোবাসা আর কোনোদিন পাবা না। আমার কাছে না, চাইলে গিয়ে তুমি তোমার বাপের কাছে মাফ চাও, কিন্তু আফসোস সেই সুযোগ আর তুমি কোনোদিনও পাইবা না, কারণ তোমার বাপ তো মরে গেছে। এখন তুমি কি করবা? কার কাছে ক্ষমা চাইবা? তুমি ঠিকই বলছো, আমি 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 আমার বাপের মাইরা ফেলছি। আমি আমার বাপের খুনি, আমি আমার বাপের মানসিক অত্যাচার করে মাইরা ফেলছি। আমি আমার বাপের খুনি, আমি আমার বাপের খুনি। ভাইজান আমি আমার বাপের কাছে মাফ চাবো, আমি আমার বাপের কাছে মাফ চাবো। আপা আব্বা আব্বা আপনি আমার মাফ করে দেন। আব্বা আব্বা আপনি আমার মাফ করে দেন। আমি আপনার লোক অনেক অন্যায় করছি আব্বা, আপনি আমার মাফ করে দেন আব্বা। আমি জানি আমার ক্ষমা নাই, আমি যে মাফ করছি আব্বা, আপনি সন্তানের মাফ করে দেন। মাফ করে দেন আব্বা। কবরের পাশে দাঁড়ায় বেশি কান্না করে ঠিক না, পাশে আমরা মোনাজাত ধরে আল্লাহর কাছে দোয়া করি, ও আব্বা যে আছে যাতে ভালো থাকে, আল্লাহ যেন তার ব্যস্ত করে। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা।